একটা কথা কি জানেন? আমরা যদি কাউকে ঠকিয়ে আমরা নিজেরাই মনে করি যে আমরা জিতে গিয়েছি, এটা সম্পূর্ণ ভুল। তবে তুমি পুরোটাই ভুল ভাবনায় আছো। তুমি কাউকে ঠকাওনি, তুমি নিজে নিজেকেই ঠকিয়েছো। একটা মানুষ তো তোমায় প্রতিনিয়ত বিশ্বাস করে, ভরসা করে, সে তো তোমায় না জেনে বুঝে তোমায় ভরসা করেছে, বিশ্বাস করেছে। একটা কথা কি জানেন? সময় পুরো হিসাবটাই নেয়, আর সময় যেদিন হিসাবটা নিবে সেদিন সুদে আসলে হিসাবটা নিয়ে নিবে। আর একদিন না একদিন সময়ের চাকা ঠিকই আপনার দিকে ঘুরবে, আর সেদিন সময়ের হিসাব ঠিকই দিতে হবে। তাই জীবনে কোনো কিছু করার আগে মনে রাখতে হবে যে আমি যেটা করব সেটা ঠিক এক সময় না এক সময় ঠিকই ফিরিয়ে পাবো। এখন সেটা হচ্ছে নিজের ব্যাপার। আমি যদি ভালোটা করি অবশ্যই আমার ভালোর প্রতিদান এক সময় না এক সময় ঠিকই পাবো, এবং কাউকে যদি ঠকাই তার প্রতিদানটাও আমি এক সময় না এক সময় সময় আমাকে ঠিকই সুদে আসলে ফিরিয়ে দিবে। কারণ এই জগতে কেউ কখনোই বাঁচতে পারে নাই নিজের কর্মের ফল থেকে। সময়টা এমন এসে দাঁড়াইছে আমরা কাউকে ঠকানোকে নিজেকে খুব স্মার্ট মনে করি, যে আমি ওকে ঠকাইছি মানে আমি খুব স্মার্ট। আসলে আমরা ভুলেই যাই যে আমাদের চেয়েও স্মার্ট এবং আমাদেরকে ধরার জন্য সময় অপেক্ষা করতেছে। এক সময় না এক সময় সময় অবশ্যই এর প্রতিদানটা আমাদেরকে দিবে। এই জন্য কর্ম করার আগে একবার ভেবে নিতে হবে যে আমাদের কর্মফলটা আমাদেরকে কোন দিকে নিয়ে যেতে পারে। আসলে আমরা এটা এই যুগে ভাবেই না। আমরা অন্যকে ঠকাতে পারলে নিজেকে খুব বড় মনে করি, কিন্তু যে ঠকে আর যে অন্যের কাছে ঠকে যায় সে ব্যক্তিটার কি পরিস্থিতি, সে কোন অবস্থায় আছে, এটা আমরা একবার উপলব্ধি করি না। তো যাই হোক, এটা সবাইকে, নিজেকেও বলতেছি এবং সবাইকে বলতেছি, এই ব্যাপারটা আমাদেরকে খেয়াল রেখে চললে অবশ্যই আমরা হয়তো সামনের দিকটা অনেকটা এগিয়ে যেতে পারবো এবং আমাদের জন্য অনেকটা পথ সহজ হবে, সহজভাবে সরল সৎ নিয়তে চললে। তো যাই হোক, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আমার কথায় কেউ যদি কষ্ট পেয়ে থাকেন আমি আন্তরিকভাবে দুঃখিত প্রকাশ করতেছি। আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর আমার কথায় যারা সহমত পোষণ করবেন অবশ্যই কমেন্টে জানাবেন। আর আসলেই আমাদের এই সময়টা হয়ে গেছে ঠকানোরে, এই জন্যই আমি এই ঠকানো বিষয়টা নিয়ে কথা বলতেছি এবং আমাদের সঙ্গে এমন পরিস্থিতি হয়েছেও। তো যাই হোক, এই পরিস্থিতি নিয়ে একদিন অন্য দিন আলোচনা করব। আমার এই যে তরকারি রান্নাটা হয়ে গেছে। সবাই ভালো থাকবেন এবং আমাকে যারা সাপোর্ট করতেছেন সবাইকে ধন্যবাদ, অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।